আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ট্রেন কোচের লাইট এবং ফ্যানের জন্য মানে এই ইলেকট্রিক্যাল কম্পোনেন্টসগুলি চালানোর জন্য পাওয়ার কোথা থেকে আসে? এটা সত্যি একটা দারুণ ব্যাপার। আমরা যদি দেখি, এটার জন্য মূলত তিনটি সিস্টেম ব্যবহার করা হয়: সেলফ জেনারেশন, এন্ড অন জেনারেশন ইওজি এবং হেড অন জেনারেশন এইচওজি। বিদ্যুৎ তৈরির এই ব্যবস্থা কিন্তু বেশ চমৎকার। আসুন দেখে নিই, ট্রেন মূলত কোনো তিনটি উপায়ে এই পাওয়ার পায়। সেলফ জেনারেশন এসজি, এই সিস্টেমে প্রতিটি কোচ নিজেই যেন একটি ছোটখাটো পাওয়ার প্ল্যান্ট। এখানে বাইরের কোনো পাওয়ার লাগে না। ট্রেনের চাকা ঘোরার সময় একটি অ্যাক্সেল মাউন্টেড পুলি এবং অল্টারনেটরের জাদুতে নিজেই বিদ্যুৎ তৈরি হয়। অর্থাৎ ট্রেন যত চলবে, বিদ্যুৎ তত তৈরি হবে। এন্ড অন জেনারেশন ইওজি, এটি বেশ শক্তিশালী একটি সিস্টেম। এখানে বিদ্যুৎ তৈরি করার জন্য ট্রেনের দুই প্রান্তে থাকে দুটি বিশাল পাওয়ার কার, যার মধ্যে গর্জন করতে থাকা বড় বড় ডিজেল জেনারেটর সেটস বসানো থাকে। এই সিস্টেম সাধারণত 750 ভোল্ট এসি পাওয়ার সাপ্লাই করে, যা পরে প্রতিটি কোচের প্রয়োজন অনুযায়ী স্টেপ ডাউন বা কমিয়ে ব্যবহার করা হয়। রাজধানী বা শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনগুলোতে আপনারা এগুলো নিশ্চয়ই দেখেছেন। হেড অন জেনারেশন এইচওজি, এটি রেলওয়ের সবথেকে লেটেস্ট এবং স্মার্ট টেকনোলজি। এতে পাওয়ার কারের কোনো ঝামেলাই নেই। সরাসরি ট্রেনের ইঞ্জিনের প্যান্টোগ্রাফের মাধ্যমে মাথার ওপরের ইলেকট্রিক লাইন ওএইচই থেকে বিদ্যুৎ টেনে নেওয়া হয়। ফলে ডিজেল জেনারেটরের সেই কানে তালা লাগানো শব্দ আর থাকে না। প্রচুর জ্বালানি সাশ্রয় হয় এবং আমাদের পরিবেশও থাকে দূষণমুক্ত। আজকের এই ভিডিওতে আমরা একদম সহজভাবে দেখাবো যে ট্রেনের সেলফ জেনারেশন সিস্টেম ঠিক কিভাবে কাজ করে। আপনারা দেখছেন ওশান অফ জুয়েলস। রেলওয়ের এই ধরনের দারুণ সব টেকনিক্যাল তথ্য জানতে আমাদের ফলো করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এই কোচগুলোতে বিদ্যুৎ তৈরির জন্য অল্টারনেটরস ব্যবহার করা হয়, যা বগি ফ্রেমের ট্রান্সম বিমের ওপর বসানো থাকে। সাধারণত নন এসি কোচগুলোতে 4.5 কিলোওয়াটের অল্টারনেটর ব্যবহার করা হয়, আর এসি কোচগুলোর জন্য ব্যবহার করা হয় আরও শক্তিশালী 25 কিলোওয়াটের অল্টারনেটর। এই প্রক্রিয়ায় আরও কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ কাজ করে, যেমন রেকটিফায়ার রেগুলেটর ইউনিট আরআরইউ এবং ব্যাটারি বক্স। ব্যাটারি বক্সের ভেতরে আপনারা একগুচ্ছ ব্যাটারি দেখতে পাবেন, যা সাধারণত কোচের দুই পাশেই সাজানো থাকে, যাতে বিদ্যুৎ সরবরাহ সব সময় স্টেডি থাকে। চলুন এবার দেখে নিই এই কোচ ধাপে ধাপে কিভাবে নিজের পাওয়ার নিজেই জেনারেট করে। সবকিছুর শুরু হয় ঠিক এই অ্যাক্সেল বা চাকার অক্ষ থেকে। আপনারা এই বড় পুলিটি দেখতে পাচ্ছেন। চাকা ঘোরার সাথে সাথে এটিও ঘুরতে থাকে। এই ভি বেল্টসগুলো অনেকটা সেতুর মতো কাজ করে, যা চাকার এই ঘূর্ণনকে অল্টারনেটরে পৌঁছে দেয়। সেই অল্টারনেটরের ভেতরেই এই যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি 3 ফেজ এসি বিদ্যুতে রূপান্তরিত হয়। কিন্তু সেই বিদ্যুৎ আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। বিদ্যুৎটি এরপর যায় আরআরইউ-এ। এই বুদ্ধিমান যন্ত্রটি এসি বিদ্যুৎকে ডিসিতে রূপান্তর করে এবং সবথেকে বড় কথা, এটিকে নিয়ন্ত্রণ করে। ট্রেন 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলুক বা 110 কিলোমিটার প্রতি ঘন্টা, এই আরআরইউ নিশ্চিত করে যেন পাওয়ার আউটপুট সবসময় স্থির থাকে, যাতে কোচের ভেতরের ইলেকট্রনিক সরঞ্জামগুলো সুরক্ষিত থাকে। সবশেষে এই বিদ্যুৎ ব্যাটারি ব্যাংকে গিয়ে জমা হয়। এই ব্যাটারিগুলো একটি বিশাল পাওয়ার ব্যাংকের মতো কাজ করে, যা শক্তি সঞ্চয় করে রাখে। এর ফলেই ট্রেন যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে, তখনও আপনার মাথার ওপরের ফ্যান এবং লাইটগুলো একদম ঠিকঠাক চলতে থাকে। সত্যি, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। এখন যদি আপনি একটি এসি কোচকে দেখেন, তবে একটি অতিরিক্ত ডিভাইস দেখতে পাবেন, আর এমপিইউ বা রফ মাউন্টেড প্যাকেজ ইউনিট। এই ডিভাইসটি অল্টারনেটর থেকে আসা সরাসরি কাঁচা বিদ্যুতে চলতে পারে না। এর জন্য প্রয়োজন একটি বিশেষ পাওয়ার জার্নি। বিষয়টা আরও গভীরে জানার জন্য আমার আগ্রহ যেন আরও বেড়ে যাচ্ছে। এটি হলো এসি কোচের জন্য 25 কিলোওয়াট অল্টারনেটর।
খেয়াল করে দেখুন, এতে উভয় পাশে পুলি থাকে যাতে এটি উচ্চ পাওয়ারের লোড অনায়াসেই সামলাতে পারে। অল্টারনেটর থেকে আসা 3 ফেজ এসি বিদ্যুৎ প্রথমে রেকটিফায়ার রেগুলেটর ইউনিট RRU-এ যায়। এখানে রেকটিফায়ার এই এসিকে 110 ভোল্ট ডিসিতে রূপান্তর করে এবং রেগুলেটর ভোল্টেজকে 110 ভোল্টে স্থির রাখে। ট্রেন দ্রুত চলুক বা ধীর গতিতে আউটপুটে কোনো তফাৎ হয় না। এই 110 ভোল্ট ডিসি বিদ্যুৎ কোচের নিচে থাকা বিশাল VRLA সেলড ব্যাটারিজকে চার্জ করে, যার ক্ষমতা সাধারণত 1100 AH হয়। এই 110 ভোল্ট ডিসি পাওয়ার লাইট এবং ফ্যান চালানোর জন্য যথেষ্ট, কিন্তু আর MPU এর মোটরগুলো তৈরি করা হয়েছে 415 ভোল্ট 3 ফেজ এসিতে চলার জন্য, কিন্তু ব্যাটারি তো দিচ্ছে মাত্র 110 ভোল্ট ডিসি। এই সমস্যার সমাধানের জন্যই ব্যবহার করা হয় একটি 25 কিলোভোল্ট অ্যাম্পিয়ার স্ট্যাটিক ইনভার্টার। এই ইনভার্টারটি ব্যাটারির 110 ভোল্ট ডিসি বিদ্যুৎকে টেনে নিয়ে সেটিকে বাস্ট করে এবং উচ্চ ভোল্টেজের 415 ভোল্ট 3 ফেজ এসিতে রূপান্তর করে, যা এয়ার কন্ডিশনার চালানোর জন্য একান্ত প্রয়োজন। এটি সত্যিই একটি সাধারণ অথচ দুর্দান্ত প্রযুক্তি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের কন্টেন্ট ভালো লাগলে কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ।